গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট কিছুদিন থেকে মোবাইলে এসএমএস করে জানাচ্ছে যে অসংগঠিত শ্রমিক যাদের ই শ্রম কার্ড আছে তারা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় মান্থলি 55 টাকা করে জমা করলে 60 বছর বয়সে মাসিক 3000 টাকা পর্যন্ত লাইফ টাইম পেনশন পেতে পারেন। যদি আপনি এসএমএস পেয়ে থাকেন কিন্তু আপনার ই শ্রম কার্ডে নাম না থাকে, তবে কিভাবে পেনশনের টাকা পাবেন, কোথায় কিভাবে অ্যাপ্লাই করবেন, সেজন্য কি কি করতে হবে, এই যোজনা সংক্রান্ত বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। ভিডিও সবটা দেখুন। নমস্কার, মেঘা অনলাইন ডিজিটাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমে বলি, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা কি? প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা হলো 18 থেকে 40 বছর বয়সী অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য একটি পেনশন প্রকল্প। যাদের মাসিক আয় 15,000 টাকার কম, তারা নিজে অনলাইনে বা কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা একটি সরকারি প্রকল্প যা অসংগঠিত শ্রমিকদের জন্য সামাজিক ও আর্থিক নিরাপত্তা এবং বার্ধক্য সুরক্ষা দিয়ে থাকে। এটি অসংগঠিত শ্রমিকদের জন্য একটি আবেদনমূলক এবং স্বেচ্ছাসেবী পেনশন প্রকল্প। সরকার এই যোজনার জন্য সমান পরিমাণ টাকা জমা দিয়ে থাকে, অর্থাৎ আপনি 50 টাকা জমা করলে সরকার সেখানে আরও 50 টাকা জমা দেবে। সরকারি তালিকায় 127 প্রকারের অসংগঠিত শ্রমিকের উল্লেখ আছে। প্রধানত রিক্সা চালক, রাস্তার বিক্রেতা, ইটভাটা শ্রমিক, মুচি, গৃহকর্মী, গৃহভিত্তিক শ্রমিক, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, তাঁত শ্রমিক, এছাড়া আরও অনেক ধরনের শ্রমিক রয়েছে। সরকারি মতে দেশে আনুমানিক 42 কোটি অসংগঠিত শ্রমিক রয়েছে। যদি আপনার ই শ্রম কার্ড থাকে তবে আপনি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় সরাসরি আবেদন করতে পারবেন। যদি না থাকে তবে প্রথমে ই শ্রম কার্ড রেজিস্ট্রেশন করে তারপর এই যোজনার জন্যে অ্যাপ্লাই করে মাসে 3000 টাকা পর্যন্ত সারা জীবন পেনশন পেতে পারেন। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার মূল বিষয়গুলি হল: পেনশনের সুবিধা 18 থেকে 40 বছর বয়সী আবেদনকারীদের 60 বছর না হওয়া পর্যন্ত 55 থেকে 200 টাকার মধ্যে যে কোনো পরিমাণ টাকা মাসিক প্রিমিয়াম জমা রাখতে হবে। একবার এই যোজনায় যোগদান করলে তাকে 60 বছর না হওয়া পর্যন্ত টাকা জমা রাখতে হবে। গ্রাহক বা যোজনাকারী 60 বছর বয়স পূর্ণ হওয়ার পর প্রতি মাসে ন্যূনতম 3000 টাকার পেনশন পাবেন। গ্রাহক মারা গেলে সুবিধাভোগীর পত্নী ফ্যামিলি পেনশন হিসাবে 50% পেনশন পাওয়ার অধিকারী হবেন। ফ্যামিলি পেনশন শুধুমাত্র স্ত্রীদের জন্যই প্রযোজ্য। কি কি যোগ্যতা থাকলে আপনি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার সুবিধা পাবেন? একজন অসংগঠিত কর্মী হওয়া উচিত। অসংগঠিত কর্মী পেশার প্রকাশিত তালিকায় থাকতে হবে। যোজনায় প্রবেশের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে। মাসিক আয় 15,000 টাকা বা তার কম হতে হবে। যদি কোনো অক্ষমতার কারণে প্রিমিয়াম বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে যখন একজন গ্রাহক নিয়মিতভাবে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধনে প্রিমিয়াম জমা দেন কিন্তু 60 বছর বয়স পূর্ণ হওয়ার আগে যে কোনো কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েন এবং যোজনার প্রিমিয়ামের টাকা জমা দিতে অক্ষম হন, তখন চাইলে তার পত্নী নিয়মিত প্রিমিয়ামের অর্থ প্রদান করে যোজনা চালিয়ে যাওয়ার সুবিধা পাবেন। যে প্রতিবন্ধী গ্রাহক প্রিমিয়াম চালিয়ে যেতে পারবেন না, তিনি পেনশন তহবিলে অর্জিত সুদ বা সেভিং ব্যাংকের সুদের হারে সুদ যেটি বেশি হয় নিয়ে যোজনা থেকে বেরিয়ে যেতে পারেন। যোজনায় যোগদানের 10 বছরের মধ্যে যদি যোজনা থেকে বেরিয়ে যেতে চান তবে শুধুমাত্র তার জমানো টাকার অংশ ও সেভিং ব্যাংকের সুদের সাথে ফেরত দেওয়া হবে। 10 বছর বা তার বেশি সময় পূর্ণ হওয়ার পর
কিন্তু 60 বছরের আগে প্রিমিয়াম বন্ধ করেন, তবে পেনশন তহবিলে শুধুমাত্র সঞ্চিত সুদের অংশ ফেরত দেওয়া হবে। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় আপনি কিভাবে টাকা জমা করবেন? গ্রাহককে সিএসসি কেন্দ্রে প্রথম প্রিমিয়ামের টাকা নগদ পেমেন্ট করতে হবে। এরপর প্রিমিয়াম পেমেন্ট দেওয়ার পদ্ধতি হলো প্রতি মাসে স্বয়ংক্রিয় ডেবিট বা অটো ডেবিট সিস্টেম। এছাড়া যোজনার প্রিমিয়াম হাফ ইয়ারলি বা ইয়ারলিও দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিভাবে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার জন্য আপনি আবেদন করবেন? অনলাইনে আবেদনের জন্য আপনাকে নিজে বা কমন সার্ভিস সেন্টারে ভিজিট করতে হবে। আপনার কাছে ডকুমেন্ট থাকতে হবে আধার কার্ড, সেভিং অ্যাকাউন্ট বা জনধন অ্যাকাউন্ট ও ব্যাংকের আইএফসি কোড। ফর্ম ফিল আপ করার সময় প্রয়োজনীয় বিবরণ যেমন আধার কার্ড নাম্বার, গ্রাহকের নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্ত্রীর বিবরণ, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, নমিনির বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন সিস্টেমে বয়সের উপরে ভিত্তি করে অটোমেটিক মাসিক প্রিমিয়াম নির্ধারণ হবে ও প্রথম কিস্তির টাকা ভিএলই কাছে নগদ পেমেন্ট করতে হবে। এরপর রেজিস্ট্রেশন ফর্ম ও অটো ডেবিট ফর্ম প্রিন্ট করে স্বাক্ষর করে স্ক্যান কপি সিস্টেমে আপলোড করে সাবমিট করতে হবে। একটি অটো জেনারেটেড শ্রমযোগী পেনশন অ্যাকাউন্ট নাম্বার তৈরি হবে ও অনলাইন থেকে শ্রমযোগী মানধন কার্ড প্রিন্ট করিয়ে নিতে হবে। অসংগঠিত খাতে কর্মসংস্থানের অনিয়মিত আয়ের কারণে যারা পরিবারের ভবিষ্যতের জন্য পেনশন তহবিল সুরক্ষিত করতে চান, তাদের জন্যই এই প্রকল্প প্রয়োজনীয়তা সর্বাধিক। এ সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বিভিন্ন প্রকল্প, অনলাইন অ্যাপ্লাই, সরকারি বিজ্ঞপ্তি ও স্কলারশিপ সংক্রান্ত খোঁজখবর পাওয়ার জন্যে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।